হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে আমি গীতা পাঠের যে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমি পড়ার চেষ্টা করছি, আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি। যেহেতু শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ দেখতেই পাচ্ছেন, এই যে যথাযথ গীতা শ্রীমদ্ ভাগবতের, তো এইটির আমি আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ আমি পড়ে শোনাচ্ছি। আপনারা কান দিয়ে অবশ্যই শ্রবণ করুন। যদিও বা পড়তে না পারেন বা পড়ার সময় না পান, তাহলে কিন্তু এই গীতার যে পাঠগুলো আপনাদের সামনে আমি দিচ্ছি সেগুলো কান দিয়ে শ্রবণ করলেও একই ফললাভ আপনারা পাবেন। জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি শুরু করছি। শ্লোক নাম্বার 1, সঞ্জয় উপাজ। তং তথা কৃপয়া বৃষ্টম শ্রুপর্ণা কুলেক্ষণম বিশদন্তর্মিদং বাক্য মুবাচ মধুসূদন। তো এখানে কতগুলো শব্দার্থ ভাঙ্গি দেওয়া আছে, সেই ভাঙ্গি যে শব্দার্থগুলো আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, শুনুন। সঞ্জয় উপাজ বলছে এখানে। সঞ্জয় উপাজ মানে সঞ্জয় বললেন তম অর্জুনকে, তথা এভাবে, কৃপয়া মানে কৃপায়, অবিষ্টম মানে অবিষ্ট হয়ে, অশ্রুপূর্ণ অশ্রুসিক্ত, আকুল মানে ব্যাকুল, আর ইক্ষনম মানে চক্ষু, বিশুদ্ধন্তম অনুশোচনা করে, হৃদম মানে এই, বাক্যম কথাগুলি, উপার্য বললেন মধুসূদন মধুহন্তা। অনুবাদটি হলো যে সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো তাৎপর্যটি আমি বলছি আপনাদের সামনে, শুনুন। জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃত সত্তার সম্বন্ধ, অজ্ঞানতার বহিঃপ্রকাশ। যে শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই যে আত্মোপলব্ধি, এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং যে এখন অর্জুন চাইছেন যে অজ্ঞতার রূপ যে দৈত্য তাকে তার যে কর্তব্য যে কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণায় প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের যে আবরণ রূপ স্থূল জড়দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না, এই কথা যে জানে না এবং যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক। শোকাকাতুর অর্থাৎ শোকাতুর। যে অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে অজ্ঞ মানুষের যে শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা তার দ্বারাই গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধ, আত্মতত্ত্ব উপলব্ধির বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। তো এটি হলো 1 নম্বর শ্লোক অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। এবং এখন আমি পড়ছি যে 2 নম্বর শ্লোক পড়ছি এখানে। শ্রী ভগবানুবাচ চিতস্তা কলমনমিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্ট গোমর্মকীতি কর্মচুর। শ্রী ভগবান মানে পরমেশ্বর ভগবান বললেন, কোথা থেকে তা তোমার যে কর্মসম মানে পলুষ, ইদং মানে অনুশোচনা, বিষমে সংকটকালে, সমুপস্থিতম উপস্থিত হয়েছে, অনার্য যে মানুষ জীবনের মূল্য জানে না, দৃষ্টম আচরণীয়, অসর্গম মানে যা ঊর্ধ্বগামী করে না, অকীর্তি অপযশ করম মানে কারণ। অর্জুন হে অর্জুন। অনুবাদ হলো এখানে পরমেশ্বর ভগবান বললেন যে প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে যে অনার্যের মতো এই সমস্ত কুলসতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে যে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয়, তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপসর প্রদান করবে। তাৎপর্য হলো শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন,
তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষে এই সর্বব্যাক্তা সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ ভগবদ্গীতায় 1, 2, 11 এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো বদন্তি তত্ত্ব বিদস্তম যোগ জ্ঞান দ্বয়ম ব্রহ্মেতি পরমাস্নেতি ভগবানীতি শব্দতে, যা অজেয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞার অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ হয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক। সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানা আর উচ্চ স্তরের, এবং সূর্যলোকে প্রবেশ করে যে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হয়েছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান, যে তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আর উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্যলোকের যে সম্বন্ধে অবগত হতে পারেন, যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধ অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত যে পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্যরশ্মি এবং সূর্যগোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা যে সমপর্যায়ভুক্ত নন। শ্রীল যে ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ যে পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্তই ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্তই সুন্দর, অত্যন্তই যশস্বী, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্তই অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর উপরে তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণ ও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারে না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। কেউই তার যে সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অন্নাদি গোবিন্দ সর্বকারণ করণম। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি অনাদির আদিপুরুষ গোবিন্দ, এবং তিনি সর্বকারণের কারণ। যে ব্রহ্ম সংহিতা 5/1 ভাগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে, কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুল রম লোকং মিরয়ান্তি যুগে যুগে। এই হচ্ছে যে পূর্ব উল্লেখিত এই সমস্ত যে অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যে
তাই শ্রীকৃষ্ণই আদিপুরুষ পরমেশ্বর ভগবান, পরম তত্ত্ব, যিনি পরমাত্মা ও নির্বিশেষ যে ব্রহ্মের উৎস। ভগবানের সম্মুখে যে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্তই অশোভনীয়। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুত শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে। এই ধরনের যে কুলসিত আচরণ একজন সুলভ যে আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। যে আর্থ শব্দটি তার জন্যই প্রযোজ্য, যিনি জীবনের মূল্য বোঝেন এবং যা সাংস্কৃতিক অধ্যাত্ম উপলব্ধি উপরে প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারাই পরিচালিত হয়, তারা জানে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা যে ভগবানকে উপলব্ধি করা। তারা জড়জগতের বহিরঙ্গা প্রকৃতির দ্বারাই বিমোহিত, আর তাই তারা জানে না যে মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার যে স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের যে কাপুরুষতা অনার্যের জন্যই যে মানুষই কর্তব্যক্রম থেকে যে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে যে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয়, এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। তো এই হলো 1 নম্বর আর 2 নম্বর শ্লোক, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের এই বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি সম্পূর্ণ বাংলায় এই যে শ্রীমদ্ ভগবত গীতা যে যথাযথ এই গ্রন্থটিতে যা আছে সেটা কিন্তু আমি পড়ে শুনিয়েছি। এরপরে যে শ্লোকগুলো পড়াবো তো অবশ্যই দিতে থাকবো, আপনারা কান দিয়ে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর গীতা পড়ার অভ্যেস করে তুলুন সবাই, কারণ প্রত্যেক দিন 1 টাইমে হোক 2 টাইমে হোক আপনারা গীতা পড়তেই পারেন, যখন খুশি আপনারা পড়তে পারেন, এর কোনো বাধা নিষেধ নেই, কোনো টাইম টেবিল নেই যে এই সময় আমাকে পড়তেই হবে। যে কোনো সময় আপনারা পড়ে নিতে পারেন। 1টি শ্লোক অথবা 2টি শ্লোক করে পড়বেন। 2টি করে পড়লে খুবই ভালো হয়, 1টি নয় 2টি করে শ্লোক পড়ার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত ওটা অভ্যেসে গড়ে তুলুন। আর যদিও বা সময়ের অভাব থাকে পড়ার জন্য, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমি যে পাঠগুলো দিচ্ছি আপনাদের সামনে অবশ্যই এগুলো কান দিয়ে শ্রবণ করুন, একটি ফললাভ পাবেন। আর যারা যারা এই যে কেবি ভজন কীর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের জন্য বলছি, তো ভক্তিমতী বাবারা, ভক্তিমতী মায়েরা, সকলকে বলছি, সকলের উদ্দেশ্য বলছি, যারা কৃষ্ণভক্ত সনাতনী ধর্মী যারা এই ভিডিওগুলো দেখছেন, যারা এখনও করেনি সাবস্ক্রাইব করে রেখে দিন। আমি প্রচুর ভিডিও এবং প্রচুর কীর্তন এবং ভোগারতী মহাপ্রভুর, আমি নিজেও মৃদঙ্গ বাজক, মৃদঙ্গ বাজানোর চেষ্টা করি। আমি ছোটোখাটো একজন, চেষ্টা করি আমি প্রভুর কাছে বাজানো সেই কীর্তনের গানে আর কি। তো আপনারা সেগুলো দেখবেন। বিভিন্ন অনুষ্ঠান এবং পূজা অর্চনা সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন, আর আগামী যে ভিডিও নিয়ে আসবো তার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে।